দুই দল থেকেই ডাক এসেছে, সেটা আমি গ্রহণ করিনি আর কি। কারণ আমি এই জন্য গ্রহণ করিনি, কারণ আমার কাছে যখন কোথাও গিয়ে নাচের অনুষ্ঠান করার জন্য ডাক আসে আমি গ্রহণ করি, শ্রুতি নাটক এলে গ্রহণ করি, থিয়েটার করতে বললে গ্রহণ করি, কবিতা পাঠ গ্রহণ করি, অভিনয় তো আমি করি, সেটা তো ওই জন্যই আমি তোমার এখানে পডকাস্টে বসে আছি। এগুলো সবকটা আমি পারি, ওইটা আমি পারি না, খুব সরল একটা কারণ, ওটা আমি পারি না। আর আমার মনে হয় যে এই সবকটা জিনিস আমি কোনো না কোনোভাবে শিখেছি, তাই জন্য আমি করি। তো রাজনীতিটা না শিখে না পড়াশোনা করে আমি কি করে করব? হঠাৎ করে এরকম অফার করাই বা হবে কেন কাউকে? আমি তো অভিনেতা, আমি কি কি পারি সেটা এতদিনের লোকজন জানেন। তা আমাকে যখন টিকিটের প্রস্তাব এসেছিল তখন আমি খুব বিচলিত হয়ে গেছিলাম, ও ভাই কি, আমি তো কিচ্ছু পারি না। তো এটি কারণ, মানে কেন যাব রাজনীতিতে না পারলে? জানি না তো কিছু ওটার ব্যাপারে। আরজি করের আন্দোলনের এখন কি কোনো শেষ দেখার সম্ভাবনা আছে? যেটা একটা সময় তো মনে হয়েছিল যে এটার বোধহয় বিচার হবে না। আমার এখন মনে হচ্ছে হবে, আমার মনে হচ্ছে, আশায় বাঁচে চাষা। কিন্তু আমার যেরকম ভাবে যা সবকিছু এগোচ্ছে তাতে কিন্তু আমি খুব আশাবাদী আরজি করের আন্দোলন বিচার পাবে, এই নিয়ে আমি ভীষণ আশাবাদী, এখন খুবই আশাবাদী। তবে যেটার জন্য অপেক্ষা করে আছি আমরা সকলে, যেটা হচ্ছে বাবিনের রাহুলের যে ঘটনা, সেই ঘটনার সিরিজ অফ ইভেন্ট আমরা এখনো জানি না। তুমি জানো? না, জানি না এক্স্যাক্টলি কি আমিও হয়েছিল, জানি তো না, আমরা কেউ জানি না, জনগণও জানেন না। মানে এটা নিয়ে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে গেল, একটা ঘটনা ঘটলো, একটা বাইক অ্যাক্সিডেন্ট হলো, এটি গাড়ি এসে ধাক্কা মেরে ছেলে মারা গেল। আমরা তো সবাই সিরিজ অফ ইভেন্ট জানতে পারি, নয় সিসিটিভি ফুটেজ দেখে, নয়তো বাকি লোকজনরা দেখে বলে দেন যে ও যাচ্ছিল, এত স্পিডে যাচ্ছিল, মাথায় হেলমেট ছিল না ছিল না, গাড়িটা পেছন থেকে এলো, নিয়ম ভেঙে ধাক্কা মারলো, নাকি ওর দোষ ছিল তাই ধাক্কা মারলো, ও পড়ে গেল, তারপর ছটফট করছিল, এতটা রক্তপাত হলো, এতক্ষণ পর অ্যাম্বুলেন্স হলো, এইভাবে মার। সিরিজ অফ ইভেন্ট আমরা জানি না কিন্তু কেউ, কেন 7 রকমের আমাদের কাছে গল্প আছে। কেউ বলেছেন শুট শেষ হয়ে গেছিল, ও এমনি এমনি হেঁটে যাচ্ছিল। আমি প্রথমে তাই শুনেছিলাম, তারপর শুনলাম যে তারপর নিয়ে নৌকোয় উঠেছিলাম, কিছুই বুঝতে পারছি না। তাই শুনেছিলে, আমিও তাই শুনেছি। আমরা আবার নৌকোয় ওঠার গল্প শুনেছি, আমরা আবার এটাও শুনেছি যে এরকম কোনো দৃশ্যই স্ক্রিপ্টে ছিল না, কিন্তু এটা করা হয়েছে। আমরা একটা ন্যারেশন পাইনি সুব্রত দা, একটা ন্যারেশন চেয়েছি আমরা সবাই। বাবিনের পরিবারের প্রত্যেকে সহজ অপেক্ষা করে আছেন